আল্লাহ রাসূল বলেন, যদি কোনো ব্যক্তি ইলমে দ্বীন অর্জনের জন্য ঘর থেকে বের হয়, ফাহুয়া ফি সাবিলিল্লাহ, সে আল্লাহর রাস্তায় থাকে। সুবহানাল্লাহ। কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইয়ারজিউ, ফিরে আসা পর্যন্ত। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে রাসূল বলেন, কোন ব্যক্তি যদি ঘর থেকে ইলমে দ্বীন অর্জনের জন্য বের হয়, সমুদ্রের মাছ থেকে গর্তের পিপিলিকা পর্যন্ত তার জন্য দোয়ায়ে মাগফিরাত করতে থাকে। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে রাসূল বলে, ফাদলুল আলিমি আলাল আবিদিন, ফাদলুল আলিমি আলাল আবিদিন। এই হাদিসের মধ্যে রাসূল বলেন, একজন আলেমের মর্যাদা আর একজন সাধারণ মানুষের মর্যাদা, সাহাবীরা শুনো, তোমার এবং আমাদের মাঝে যেরকম পার্থক্য, এরকম একজন আলেম এবং আওয়ামের মাঝে পার্থক্য। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, এই হলো কোরআন এবং হাদিস থেকে অল্প কিছু কথা বললাম। আমার সার বক্তব্য এটাই যে অবশ্যই অবশ্যই আমি আমার সন্তানকে সর্বপ্রথম কোরআনের শিক্ষা দিব ইনশাআল্লাহ। আরেক হাদিসের মধ্যে রাসূল বলেন, অনেকের মনে প্রশ্ন জাগবে যে হুজুর, আপনার কথার দ্বারাই কি মাদ্রাসায় পড়াইতে হবে বাচ্চাকে? আপনি বলছেন আর এই জন্য কি মাদ্রাসায় পড়াইতে হবে? না, আমি বলি নাই। আজ থেকে 1400 বছর পূর্বে সরকারে দু আলম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু হুরায়রা, আমি একটা ওয়াজ করব, নসিহত করব, আমি একটা মেসেজ দিব, কে আসো এই মেসেজটার উপরে সাহাবীরা তোমরা আমল করবা, নিজেরা আমল করবা এবং পরবর্তী প্রজন্মের কাছে এই মেসেজগুলো পৌঁছে দিবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মিম্বর থেকে যখন এই ঘোষণা দিলেন, সমস্ত সাহাবে কেরাম নিচের দিকে চেয়ে রইলেন। কেউ বলে না যে ইয়া রাসূলুল্লাহ আমি আমল করব, বলেন কি বলবেন। সবাই চুপ, কথা বলে না। কতক্ষণ পর, কিছুক্ষণ যাওয়ার পরে আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক আনা লাব্বাইক। রাসূল আপনি বলেন, আমি কি আমল করব এবং আমার পরবর্তী প্রজন্মকে আমল করতে বলবো, তাদের কাছে আমি এই বিষয়টা তাবলীগ করে দিব, প্রচার করে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুস্তামিয়ান আও মুহিব্বান লাম তাকুন খামিসান ফাতুহলিক। আল্লাহ রাসূল বলেন, কুন আলিমান, আবু হুরায়রা হয়তো আলেম হও, নয়তো আলেমের পিতামাতা হও, নয়তো আলেমকে সাহায্য সহযোগিতা করো, নয়তো আলেমকে মহব্বত করো, আলেমকে ভালোবাসো। সাবধান 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 সাবধান, খবরদার পঞ্চম নম্বরের ভিতরে যেও না। অর্থাৎ হয়তো আলেম হতে হবে, নয়তো আলেমের পিতামাতা হতে হবে, নয়তো আলেমকে ভালোবাসতে হবে, আলেমকে মহব্বত করতে হবে, আলেমকে সাহায্য সহযোগিতা করতে হবে। আলেমের সাথে আদাওয়াত বাগাওয়াত, আলেমের সাথে শত্রুতা করা যাবে না, আলেমের গীবত করা যাবে না, আলেম যেই লাইনে আছে এই লাইন থেকে সরা যাবে না। যদি যাও তাহলে তোমার মৃত্যুর সময় ঈমান নসিব হবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদের যাত্রাবাড়ি মাদ্রাসার শাইখুল হাদিস, বেফাকুল মাদারিসিল আরাবিয়া এবং হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়ার মহাপরিচালক শেখ আল্লামা মাহমুদুল হাসান দামাত বারাকাতুম বলেন, কোন মানুষ যদি আলেমের বিরুদ্ধচারণ করে, আলেমের বিপক্ষে কথা বলে, গীবত করে, যদিও তার মৃত্যুর পরে তার কবরের লাশটা কেবলামুখী করে রাখা হয়, সাথে সাথে তার কেবলাটা ঘুরে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। কারণ সে আলেমের সাথে বেদবি করছে। এই জন্য আমাদেরকে একভাবে না একভাবে সহযোগিতায় করতে হবে। কথা ঠিক না ঠিক? যাদের বয়স আছে আমরা আলেম হব, যাদের বয়স নাই আমাদের আলেম হওয়ার সুযোগ নাই। আমরা আমাদের ছেলে সন্তানদেরকে আলেম বানাবো, হাফেজ বানাবো, মেয়েদেরকে আলেমা বানাবো, হাফেজা বানাবো। কথা ঠিক না ঠিক? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত আনন্দের সাথে আমি একটা কথা বলছি, অত্যন্ত গর্বের বিষয়। আপনাদের এই চাঁদপুর তালিমুল কুরআন মাদ্রাসার আজকে হাফেজ ছাত্ররা পাগড়ি নিচ্ছে। একটা হাফেজে কুরআনের মর্যাদা কতটুক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাকারিমুল হুফাজ একটা কিতাব আছে, আরবি কিতাব। এই কিতাবের মধ্যে শুধুমাত্র হাফেজদের সম্পর্কে, আলেমদের সম্পর্কে অনেকগুলো হাদিস আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফেজদের সম্পর্কে রাসূল থেকে একটা হাদিস রওয়ায়াত করেন, ওই কিতাবের মধ্যে আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাল কিয়ামতের ময়দানে
আল্লাহ রাব্বুল আলামিন যখন একজন নবী এবং একজন রাসূল এবং একজন হাফেজে কোরআনকে জান্নাত দান করবেন, শুধুমাত্র একটা তবকা, একটা সিঁড়ি নিচে হাফেজে কোরআনের স্থান হবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবী এবং রাসূলদের এক সিঁড়ি নিচে হাফেজে কোরআনের স্থান হবে। এখন প্রশ্ন হয়, এক সিঁড়ি নিচে কেন? সমানে সমান থাকতে পারতো অথবা উপরে থাকতে পারতো। বলা হচ্ছে, ব্যাখ্যার মধ্যে আসছে, নবীদেরকে যেই সমস্ত দায়িত্ব দেওয়া হয়েছে, ঠিক এরকম ভাবে একজন আলেমকে, হাফেজে কোরআনকে সেই সমস্ত দায়িত্বগুলো দেওয়া হয়েছে। নবীদেরকে যেই মর্যাদাগুলো দেওয়া হয়েছে, একজন আলেমকে, হাফেজে কোরআনকে সেই মর্যাদায় দেওয়া হয়েছে। শুধু একটা সিঁড়ি ব্যবধান, একটা তবকা ব্যবধান। সেটা হলো কি, নবীদেরকে নবুয়তের রিসালাতের দায়িত্ব দান করছে, নবীদেরকে নবুয়ালা শিল মোহর দান করছে, নবীদেরকে রিসালাতের দায়িত্ব দিছে। আর হাফেজে কোরআনকে, আলেমদেরকে নবুয়তের শিল দেয় নাই, রিসালাতের দায়িত্ব দেয় নাই। এই জন্য এক সিঁড়ি নিচে তারা জান্নাতের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। এটা তো হলো যারা হাফেজ হবে, আলেম হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী মুসলিম শরীফের যৌথ riwayaতের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান করাল কোরআন, যারা নাকি কোরআন পড়লো, হালালকে হালাল হিসাবে জানলো, হারামকে হারাম হিসাবে জেনে আমল করলো, দুনিয়াতে আমল করলো, মানুষকে এই পথে ডাকলো, কিয়ামতের ময়দানে এমন হাফেজে কোরআন যাদের উপর জাহান্নাম ওয়াজিব, যাদের উপর জাহান্নামের আযাব ওয়াজিব, এমন তো ব্যক্তিদেরকে 10 জনকে রব্বে কারীমের সামনে থেকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার অথরিটি দান করবে। সুবহানাল্লাহ। অর্থাৎ তাদেরকে, হাফেজে কোরআনদেরকে যোগ্যতা দিবে যে তোমরা সুপারিশ করে 10 জনকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। এটা তো হাফেজে কোরআনের মর্যাদা, হাফেজে কোরআনের অভিভাবকদেরকেই মর্যাদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে রব্বে কারীম হাফেজে কোরআনের পিতামাতাকে ভালোবেসে মোহাব্বত করে তাদের মাথার ভিতরে এমন একটা নূরের টুপি পরাইবে, যেই নূরের টুপির আলো হবে পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম থেকে পূর্ব, দক্ষিণ থেকে উত্তর, উত্তর থেকে দক্ষিণ, গোটা পৃথিবীটা আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর চন্দ্র সূর্যের আলো যেরকম আলো দেয়, তাদের মাথার মুকুট এরকম আলো দিবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, এই জন্য নিজের সন্তানদেরকে আলেম বানানো, হাফেজ বানানো, কথা ঠিক না বেঠিক? দ্বিতীয় নাম্বার, যারা নাকি আলেম হতে পারলাম না, আলেমদেরকে তো মহব্বত করতে পারবো, কথা ঠিক না বেঠিক? আলেমদেরকে ভালোবাসতে পারবো, আলেমদেরকে সাহায্য সহযোগিতা করতে পারবো, কথা ঠিক না বেঠিক? গোটা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর যে মসজিদগুলো আছে, এগুলোকে বলা হয় বাইতুল্লাহ, তথা আল্লাহর ঘর। বাইতুল্লাহ মসজিদের একটা অংশ, বাইতুল্লাহ মসজিদের একটা অংশ, মসজিদ বাইতুল্লাহর একটা অংশ। ঠিক এরকম ভাবে সারা পৃথিবীতে যেই সমস্ত কওমি মাদ্রাসা আছে, এগুলো হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। এগুলো হলো জান্নাতের বাগান। এই বাগানের ভিতর আইসা নিজেদেরকে ঈমান আমল পরিশুদ্ধ করতে হবে, কথা ঠিক না বেঠিক? আমাদেরকে, আপনাদেরকে এই মাদ্রাসার ভিতরে আইসা আলেমদের সাথে সম্পর্ক রাইখা, আলেমদের সাথে সুসম্পর্ক রাইখা, ভালো রাইখা আমাদেরকে আখিরাত গুছাইতে হবে, পরকালের সামানা গুছাইতে হবে, কথা ঠিক না বেঠিক? কারণ আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাস। মানুষ যখন ইন্তেকাল করে, তার সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায়, আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়, আমল করার আর সুযোগ থাকে না। ইন্তেকাল করার সাথে সাথে আল্লাহ রাসূল বলে শুধু 3টা আমল বাকি থাকে। এক নাম্বার হলো সাদগায়ে জারিয়া, ওয়ালাদুস সালিহিন আও ইলমুদ্দিন। সাদগায়ে জারিয়া, আপনি যদি জনকল্যাণমুখী, সমাজের জন্য, দেশের জন্য, এলাকার জন্য বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, খানকা, রাস্তাঘাট, অজুখানা, মুসাফিরখানা, কবরস্থান, মাদ্রাসা, মসজিদ মেরামত করে থাকেন, এগুলো হলো সাদগায়ে জারিয়া, কথা ঠিক না বেঠিক? সাদগায়ে জারিয়া এটা কি? সাদগায়ে জারিয়ার ব্যাখ্যা, সুন্দর একটা ব্যাখ্যা আসছে।
আমরা গাজীপুরের মানুষ হয়তো বিষয়টা বুঝবো না, কাপাসিয়ার মানুষ আরো না বুঝার কথা। দেখবেন বালা, যখন বন্যা হয় কোনো কোনো এলাকায়, বন্যার পানি যেরকম এক এলাকা থেকে আরেক এলাকায় চলে আসে, ঠিক পক্ষান্তরে কোনো মানুষ যদি এই তিনটা কাজ করে কবর জগতে যায়, ঠিক তার কবরের ভিতরে বন্যার পানির মতো সোয়াবের ডল যাইতে থাকবে। সুবহানাল্লাহ, নেকের ডল যাইতে থাকবে। এই জন্য সদকায়ে জারিয়ামূলক কোনো কিছু করে থাকা, আপনাদের এই বাজার চাঁদপুর বাজার তালিমুল কোরআন মাদ্রাসা সদকায়ে জারিয়ার একটা কারখানা। এখানে 1 টাকা দান করলে নিঃসন্দেহে কাল কিয়ামত পর্যন্ত এর সওয়াব আমি আর আপনি পাইতে থাকবো। কথা ঠিক না ঠিক? নাম্বার 2, ওয়ালাদুস সালিহিন, নেককার সন্তান, সুসন্তান যদি আমি আর আপনি রেখে যাই, এই সুসন্তান আমার জন্য দোয়া করবে, আপনাদের জন্য দোয়া করবে, সবার জন্য দোয়া করবে। দোয়ার বদৌলতে আমি আর আপনি কবর জগতে নেকি পাইতে থাকবো। কথা ঠিক না ঠিক? সুসন্তান তৈরি করতে হলে একমাত্র শুধুমাত্র কওমি মাদ্রাসার ভিতরে দিতে হবে। কথা ঠিক না ঠিক? আমার আপনার বুঝে আসুক অথবা না আসুক, সুসন্তান যদি রেখে যাইতে চাই, সুসন্তান যদি আমরা প্রতিপালন করতে চাই, তাহলে একমাত্র কারখানা হলো সুসন্তান তৈরি করার এই কওমি মাদারেস। কথা ঠিক না ঠিক? উদাহরণস্বরূপ এই কথাটা আমি অনেক জায়গায় বলে থাকি। আমাদের এই দেশের ভিতরে আপনারা দেখবেন বর্তমান উপদেষ্টা মণ্ডলী এবং বিগত সরকার, এর আগের সরকার, দেশের সিস্টেমের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয় আছে। আছে কি আছে না? আছে কি আছে না? বিভিন্ন মন্ত্রণালয় সেক্টর আছে। যেরকম শিক্ষার একটা সেক্টর আছে, এই সেক্টরে যে থাকে তাকে বলা হয় শিক্ষামন্ত্রী। মানুষের স্বাস্থ্য সেবা নিয়ে যারা চিকিৎসা করে তাদেরকে বলা হয় স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য মন্ত্রণালয়। তারপরে যোগাযোগ নিয়ে যারা কাজ করে তাদেরকে বলা হয় যোগাযোগ মন্ত্রণালয়। যারা গাছপালা পশু পাখি নিয়ে কাজ করে তাদেরও একটা মন্ত্রী আছে, মন্ত্রণালয় আছে। মাছের একটা মন্ত্রী আছে, মৎস্যমন্ত্রী বলা হয়। বিভিন্ন জিনিসের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী আছে। কিন্তু আমি আজকে চাঁদপুর বাজার তালিমুল কোরআন মাদ্রাসার 3 দিন ব্যাপী ওয়াজ মাহফিল থেকে আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম, স্বাধীনতার 52 বছরের ইতিহাসে আপনারা বলতে পারবেন কি জানি না, আমার জানা নাই, এই 52 বছরের ইতিহাসে সরকার এমন কোন মন্ত্রণালয় রাখছে যেই মন্ত্রণালয়ের মধ্যে আদর্শ সন্তান তৈরি করা হয়? কথা বলেন, জোরে বলেন। সরকার এমন কোন মন্ত্রণালয় রাখে নাই, মন্ত্রী রাখে নাই, এমপি রাখে নাই যেখান থেকে আদর্শ সুনাগরিক তৈরি করা হয়। কথা ঠিক না বেটি? আলহামদুলিল্লাহ, 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 বুক ভরা আশা নিয়ে বলতে পারি, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, গোটা বাংলাদেশে লক্ষ লক্ষ কওমি মাদ্রাসা হলো আদর্শ সুনাগরিক তৈরি করার কারখানা। কথা ঠিক না ঠিক? চিল্লায় বলেন, কথা ঠিক না ঠিক? এই কওমি মাদ্রাসা হলো আদর্শ সুনাগরিক তৈরি করার কারখানা। বলতে পারেন হুজুর অনেক বড় কথা বললে গেলেন, একটু ইতিহাস বলে আমাদেরকে বুঝাই দেন। সংক্ষেপে বলে দিচ্ছি, স্বাধীনতার 52 বছরের ইতিহাসে আমরা কি দেখতে পেলাম? স্বাধীনতার 52 বছরের ইতিহাসে অদ্য দিন পর্যন্ত, আজকে দিন পর্যন্ত আমরা দেখতে পেলাম স্বাধীনতার পরবর্তী টাইমে জাতির জনক যাকে বলা হতো, জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করছে। কথা ঠিক না ঠিক? আপনাদের কাছে আমার প্রশ্ন, এই হত্যাকাণ্ডের ভিতরে একজন কওমি মাদ্রাসার ছাত্র উস্তাদ জড়িত ছিল? জোরে বলেন। আসতে বললেন কেন? জোরে বলেন, কথা ঠিক না ঠিক? একজন কওমি মাদ্রাসার ছাত্র উস্তাদ জড়িত ছিল না। কথা ঠিক না ঠিক? তারপরে আমরা কি দেখলাম? স্বাধীনতার পরবর্তী টাইমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করেছে, সেখানেও কোনো কওমি মাদ্রাসার ছাত্র উস্তাদ তুলাবা জড়িত ছিল না। কথা ঠিক না ঠিক? তারপরে আমরা কি দেখলাম? জাতীয় 4 নেতাকে জেলখানার ভিতরে রাতের অন্ধকারে কাপুষ্টার ভিতরে তাদেরকে হত্যা করছে, সেখানেও কোনো কওমি মাদ্রাসার ছাত্র উস্তাদ জড়িত ছিল না। কথা ঠিক না ঠিক? হোটেল আটিজমে রমজান মাসে তারাবির নামাজ অবস্থায় হত্যাকাণ্ড ঘটেছে, সেখানেও কোনো কওমি মাদ্রাসার ছাত্র উস্তাদ জড়িত ছিল না। কথা ঠিক না ঠিক? পিলখানায় বিডিআর বিদ্রোহ হত্যাকাণ্ড ঘটেছে, সেখানেও কোনো কওমি মাদ্রাসার ছাত্র উস্তাদ জড়িত ছিল না। কথা ঠিক না ঠিক? তারপরে আমরা খাদিজা হত্যা দেখেছি, তনু হত্যা দেখেছি, 7 মার্ডার দেখেছি, সব দেখেছি। আলহামদুলিল্লাহ,
কোন একটা হত্যাকাণ্ডের ভিতরে, রাষ্ট্রদ্রোহী, সমাজদ্রোহী, শরীয়ত গর্হিত কাজের ভিতরে কোন কওমি মাদ্রাসার ছাত্র উস্তাদ জড়িত ছিল না। কথা ঠিক না বেঠিক? সম্প্রতিকালে আমরা কি দেখেছি? দেশের টাকা পাচার করে বিদেশে বেগম বাড়ি বানাইছে, দেশের টাকা লুণ্ঠন করে রিজার্ভ ফান্ড খালি করছে, শেয়ার বাজার নষ্ট করছে, অর্থনীতিকে ধস নামাইছে। একটা দুর্নীতি কাজের মধ্যে কওমি মাদ্রাসার ছাত্র উস্তাদ জড়িত নাই। কথা ঠিক না বেঠিক? বক্তব্য স্পষ্ট, আমার আপনার বুঝে আসুক অথবা না আসুক, একমাত্র কওমি মাদ্রাসা হলো আদর্শ সুনাগরিক তৈরি করার কারখানা। কথা ঠিক না বেঠিক? যেটা বলতেছিলাম, এই জন্য আল্লাহ রাসূল বলছে ওয়ালাদুস সালিহিন, আমি আর আপনি যদি নেক সন্তান রেখে যাই, ভালো সন্তান রেখে যাই, এই সন্তান আমার আপনার জন্য দোয়া করবে। এই কথা ঠিক না বেঠিক? তারপরে আউ ইলমুদ্দিন, যদি আমি একটা ছাত্রকে পড়ায় যাই, কথার কথা আমাদের এই মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুর হাফেজ মাওলানা মুফতি জাকির ভাই, উনি উনার যে উস্তাদের কাছে পড়ছেন, ওনার কাছে যেই ছাত্র পড়ছেন, উনি মারা গেলে পরবর্তী যাকে পড়াইবে, এরপরে যে পড়াইবে, কিয়ামত পর্যন্ত একটা সওয়াবের ভার পাইতে থাকবে। কথা ঠিক না বেঠিক? ঠিক পক্ষান্তরে আমি আর আপনিও যদি আলেমদের সাথে সুসম্পর্ক রাখি, ভালো সম্পর্ক রাখি, সদকায়ে জারিয়া আমরা পেতেই থাকবো। কথা ঠিক না বেঠিক? মুহতারাম হাজরিন, এই জন্য কোরআনের শিক্ষাকে আমরা অন্য নজরে দেখব না, অন্য খারাপ কোনো দৃষ্টিতে দেখব না। উলামায়ে কেরাম হলেন জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান। কথা ঠিক না বেঠিক? আরে আমাদের শায়েখ আল্লামা কারি তয়েব সাহেব রহমতুল্লাহ আলাই, যিনি দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসিন ছিলেন, যিনি 52 বছরের মতন দারুল উলুম দেওবন্দের মুহতামিমের দায়িত্ব পালন করছেন, উনি ওনার খুতুবাতের মধ্যে লেখেন, কোন মানুষ যদি আলেমদের নামে মান্নত করে, তার মান্নতকে আল্লাহ পুরা করে দেয়। সুবহানাল্লাহ। উনি উদাহরণ স্বরূপ সুন্দর একটা ঘটনা লেখেন। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র হলো আফগানিস্তান। চিনি কি চিনি না? কথা বলেন। এ ভাই, আমার ভাষা বুঝে আইতেছে? আমার কথা বুঝতেছেন? আরে আমি তো আপনাদের এলাকার লোক, আমার বাড়ি দুর্গাপুর দেলগাঁও, আমার নানির বাড়ি এই বরকৈশোর চৌধুরী বাড়িতে। কথা তো বুঝার কথা মনে হয়, বুঝেন না? আলহামদুলিল্লাহ, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র হলো আফগানিস্তান, যা নাকি দীর্ঘ 20 বছর যুদ্ধ করে জালেম থেকে নিজেদের দেশকে স্বাধীন করেছে। এই আফগানিস্তান একসময় মুসলমান রাজত্ব করত। এর আগে অতীতকালে আফগানিস্তানের একসময় বাদশা ছিল সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই। অনেক বড় আল্লাহর ওলি, কুতুবে আখতার যাদেরকে বলা হয়, আল্লাহর সাথে খুব সুসম্পর্ক ছিল, আবার রাষ্ট্রপ্রধান ছিল। ওনার একটা অভ্যাস ছিল, উনি প্রতিদিন আলহামদুলিল্লাহ এশারের নামাজ পড়ে উনি ওনার এলাকা বিচরণ করতেন, দেখতেন কোন বাড়িতে কি সমস্যা, অসুস্থতাকে, মুসিবতকে, কার কি হালত, সব কিছু জানার চেষ্টা করতেন। একদিন যখন উনি রাষ্ট্রীয় কাজের জন্য রাত্রেবেলা বের হলেন সবার খোঁজ নেওয়ার জন্য, আফগানিস্তানের রাজধানী হলো কাবুল। কাবুলের ভিতরে ঢুকলেন। কাবুলের ভিতরে ঢুকার পরে দেখে রাষ্ট্রীয় বাতির নিচে বইসা, রাষ্ট্রীয় বাতি বুঝেন? আর যারা ভালো করে ভালো বলতে হয়, কিন্তু বিগত সরকার দেখবেন প্রতি রাস্তার মোড়ে মোড়ে বাতি দিছে কি দিছে না, এগুলো রাষ্ট্রীয় বাতি। রাষ্ট্রীয় সম্পদ দেখে শোনা রাখার দায়িত্ব আমাদের। কথা ঠিক না বেঠিক? এই দেশ আমাদের, এই মানচিত্র আমাদের, এই পতাকা আমাদের, এই দেশের মাটি ভূখণ্ড আমাদের, এর দেখভাল করার দায়িত্ব আমাদের। কথা ঠিক না বেঠিক? সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ উনি উনার উজিরকে বললেন, দেখো তো ওই রাষ্ট্রীয় বাতির নিচে বসে এত রাত্রে কে কি পড়ে। উজির গিয়া দেখে মাদ্রাসার ছোট্ট একটা বাচ্চা আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। সুলতান মাহমুদ গজনবীর উজির বললেন, তুমি কি পড়ো? বললো যে আমি এখানে বসে আল্লাহর কোরআন মুখস্থ করতেছি। আমার সাথী ভাইদের সাথে যখন আমি পড়ি, আমার কেরাসিন কেনার টাকা নাই, তেল কেনার টাকা নাই, আমি এতিম সন্তান, হারিকেন বাতি, মোমবাতি ব্যবস্থা করার আমার সুযোগ নাই, এই জন্য আমি রাষ্ট্রীয় বাতির নিচে বসে আল্লাহর কোরআন মুখস্থ করতেছি। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ এই কথাটা শুনে দিলের ভিতরে খুব চোট লাগলো, ব্যথা পাইলেন। আরে আমি সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ, রাষ্ট্রের প্রধান, আর আল্লাহর কোরআন পড়ে এমন একজন সন্তান কষ্ট করবে তা হতে পারে না। উজিরকে বললেন, আগামীকালকে সকাল হওয়ার আগে এই সন্তানের 1 বছরের বরণ পোষণ, খাবার দাবার, টাকা পয়সা, কিতাবাদি সবকিছু ব্যবস্থা করে দাও। আলহামদুলিল্লাহ 1 বছরের খাবার দাবার সবকিছু ব্যবস্থা করলেন। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহের 2টা অভ্যাস ছিল। কি ছিল? 2টা অভ্যাস ছিল। কি ছিল ভাই বলেন? আগামী বছর আবার জিগামু আইসা, আমি তো ক্লাসের মতো পড়া, আবার জিগামু আইসা আগামী বছর কি ওয়াজ করছিলাম, শুধু শুইনেন না, মুখস্থ রাখেন, আমলের নিয়তে শুইনেন।
সুলতান মাহমুদ গজনবী আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ তোমার কাছে দুইটা দোয়া করি, একটা দোয়া হলো তোমার হাবিবে কিবরিয়া রাসূলকে আমাকে স্বপ্নে যোগে দেখাইবা, আরেকটা দোয়া হলো তুমি আমাকে জানাইবা যে এইভাবেই হোক এই যুগের সর্বশ্রেষ্ঠ মানুষ কারা, ভালো মানুষ কারা আমাকে জানাইবা। প্রতিদিন এই দোয়া করে, ঠিক ওই দিনের মতো তিনি এই দোয়া করে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করে শুয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান রাআ ফিল মানাম ফা ইন্নাহু রাআনি, যদি কোনো উম্মত আমাকে ঘুমের ঘরে স্বপ্ন দেখে সেজন্য আমি নবীকেই দেখলো, কারণ শয়তান আমার অবয়ব আকৃতি ধারণ করতে পারে না। সুলতান মাহমুদ গজনবী ওনার মাথা বালিশের সাথে লাগানোর সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখছেন। সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ ঘুমের ঘর থেকে দাঁড়ায় গেলেন, বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, 1 দিন 2 দিন 3 দিন নয়, 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ নয়, 1 মাস 2 মাস 3 মাস নয়, 1 বছর 2 বছর 3 বছর নয়, আজকে 12টা বছর ধরে আল্লাহর কাছে দোয়া করতেছি আমি যেন আপনাকে স্বপ্নে যোগে দেখি। 12 বছর ধরে আমার সাথে সাক্ষাৎ করেন নাই, আজকে কি জন্য সোনার মদিনা থেকে ইরাকের ভিতরে আফগানিস্তানের ভিতরে চলে আসলেন, কোন আমলের বদৌলতে আমি জানতে চাই। আল্লাহ রাসূল বলল, সুলতান মাহমুদ শোনো, আমি সোনার মদিনা থেকে তোমার সাথে সাক্ষাৎ করতে আসলাম এই কারণে, আজকে তুমি এমন একটা কাজ করছো, এমন একটা নেক কাজ করছো, ভালো কাজ করছো, যেই কাজের বদৌলতে আমি মুহাম্মদ থাকতে পাই নাই, তোমার সাথে সাক্ষাতের জন্য চলে আসছি। সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনী বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবে কিবরিয়া, সেই দোয়াটা কি, সেই কাজটা কি করলাম? বলল, তুমি সাধারণ কোনো নেক কাজ করো নাই, আল্লাহর কুরআন যারা পড়ে, আল্লাহর কুরআন যারা পড়ায়, আল্লাহর কুরআনের খেদমত করছো, কুরআনকে সম্মান করছো, কুরআনকে ইজ্জত করছো। কুরআনকে ইজ্জত করা মানে আমি রাসূলকে ইজ্জত করা, আমি রাসূলকে ইজ্জত করা মানে স্বয়ং আল্লাহকে ইজ্জত করা। সুবহানাল্লাহ। কুরআনের খেদমত করার কারণে, মাদ্রাসার তলবে ইলমকে খেদমত করার কারণে আমি তোমার সাথে সাক্ষাৎ করার জন্য আসলাম। সুলতান মাহমুদ গজনী বলেন, ঠিক আছে, 1 নাম্বার প্রশ্নের উত্তর আমি পাইলাম। রাসূল, আপনি আমাকে বলেন, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সুলতান মাহমুদ এই কথা বললেন, সুলতান মাহমুদ যখন আল্লাহ রাসূলকে এই কথা বললেন, তখন রাসূল জবাব দিল, সুলতান মাহমুদ, এই কথা আমি কেন বলবো? আজ থেকে 1400 বছর পূর্বে স্বয়ং রব্বে কারিম সূরা ফাতিরের মধ্যে আয়াতে কারিমা নাজিল করে জানাই দিয়েছেন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ কারা। রব্বে কারিম কোরআনে কারিমের মধ্যে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করনে ওলা জাতি শুধুমাত্র একমাত্র উলামায়ে কেরাম। কথা ঠিক না বেঠিক? কোরআনে কারিমের 6666টা আয়াতে কারিমার মধ্যে ইঞ্জিনিয়ারদের ব্যাপারে আল্লাহ আয়াত নাজিল করে নাই, কোন ডাক্তারদের ব্যাপারে আয়াত নাজিল করে নাই, কোন বিজ্ঞানিকদের ব্যাপারে আয়াত নাজিল করে নাই, কোন অর্থনীতির ভিতরে আয়াত নাজিল করে নাই, কোন ইকোনমিক্সের ব্যাপারে আয়াত নাজিল করে নাই, শুধুমাত্র আলেমদের ব্যাপারে আয়াত নাজিল করেছে। সুবহানাল্লাহ। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, আল্লাহ বলেন, নিশ্চয় আমার কোটি কোটি বান্দা বান্দির ভিতরে শুধুমাত্র আমাকে ভয় করে উলামায়ে কেরাম। কথা ঠিক না বেঠিক? এই জন্য কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ বলেন, উলামায়ে কেরামের নামে মান্নত করলে ওই মান্নত কবুল হয়। কথা ঠিক না বেঠিক? এই জন্য আলেমকে মহাব্বত করা, আলেমকে ভালোবাসা, ভালোবাসবো তো ইনশাআল্লাহ।